আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মুফাসসাল, সিভিল ইঞ্জিনিয়ারিং 2.0 পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যখন বিল্ডিং নির্মাণ করি, বিল্ডিং নির্মাণের সময় আমাদের স্ট্রাকচারাল ওয়ার্কের পরে আমরা যেই ফ্লোর প্ল্যান করি, এই ফ্লোর প্ল্যানের উপরে যে আমরা লেআউট দিব, এই লেআউটের সময় আমরা কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং যে বিষয়গুলো খেয়াল না রাখলে আমাদের ওয়ালে ফাটল আসতে পারে এবং ওয়াল দুর্বল হয়ে যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো আমার সামনে যেই ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংটা হচ্ছে আমাদের 8 কাঠা জমির উপরে একটি 10তলা বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান। তো আমরা এইখানে আমাদের একটা ফ্লোরে এই কর্নারের যে ইউনিটটা আছে, এই ইউনিটের আমরা আজকে করব, আমাদের লেআউট দিব। কারণ হচ্ছে লেআউট অনুযায়ী আমাদের বাকি গাঁথনিগুলো হবে। এবং এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে আমাদের আছে 3টা বেড আছে এই ফ্ল্যাটে, এবং একটা ড্রয়িং রুম, ডাইনিং রুম, 3টা টয়লেট, এখানে আছে 3টা বারান্দা, এবং এখানে ইউটিলিটি স্পেস আছে, ভয়েড স্পেস আছে। এরপর হচ্ছে এখানে আছে আমাদের একটা কিচেন আছে। তো এই সম্পূর্ণ ফ্ল্যাটের যেই লেআউটটা, এই লেআউটটা আজকে আমরা দিব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কোন কোন বিষয়গুলো আমরা সতর্কতার সাথে করেছি। প্রথমত আমরা যেই আমাদের মার্ক লাইনগুলো আছে, এই মার্কিং লাইনের উপরে আমরা ভালো করে চিপিং করে নিব। কারণ হচ্ছে আমরা যখন ছাদ ঢালাই দিই, এই ছাদ ঢালাই দেওয়ার সময় আমাদের ছাদ ঢালাই শেষে আমাদের কিউরিং শেষ হয়ে গেলে এই ছাদে কিছু ডাস্ট থাকে, এই ডাস্টগুলো আমাদেরকে সুন্দর করে ক্লিন করে নিতে হবে, ভালো করে ওয়াশ করে নিতে হবে এবং ওই জায়গাটাকে ভালো করে চিপিং করে নিতে হবে। কারণ হচ্ছে ছাদের যেই অংশে আমরা সিমেন্ট বালু দিয়ে আমাদের গাঁথনিটা শুরু করব, ওই অংশটা ভালো করে চিপিং করে না নিলে আমাদের ওইখানের যেই সিমেন্ট বালু এবং ছাদের সাথে যেই সেটিংটা আছে, এই সেটিংটা ভালোভাবে হবে না এবং এটার ওয়ালটা দুর্বল হয়ে যেতে পারে। পরবর্তীতে দেখবেন কোনো প্রকার জোরে ধাক্কা লাগলে অথবা জোরে কোনো সজোরে কোনো বাড়ি লাগলে, ওই বাড়ি লাগার সাথে আমাদের এই ওয়ালগুলো নরমাল হয়ে যেতে পারে এবং এটা খুলে যেতে পারে। আর হচ্ছে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পয়েন্টে বিমের সাথে আমরা আমাদের যেই জয়েন্ট পয়েন্টগুলো আছে, এই জয়েন্ট পয়েন্টগুলো আমরা সুন্দর করে সলভ করে নিব। কারণ হচ্ছে বিমের সাথে যেন আমাদের ওয়ালটা আছে, এই ওয়ালটা বিমের আউট ফ্ল্যাশ অথবা ইন ফ্ল্যাশ, কোন ফ্ল্যাশে আমাদের এই ওয়ালগুলো হবে সেইভাবে আমাদেরকে সলভ করে নিয়ে আমাদেরকে এই গাঁথনিগুলো করতে হবে। কারণ হচ্ছে দেখবেন নিচ থেকে যখন আপনি গাঁথনি করবেন, এটা বিমের আউট ফ্ল্যাশ হলে আউটের সাথে একদম সুন্দরভাবে মিশে যাবে এবং এটা কোনোভাবে রুমের ভিতরে আপনার গাঁথনির ইট আসবে না, বিম বরাবর আপনার এই গাঁথনিটা আসবে। ওইভাবে আপনাকে ভালো করে সলভ করে পয়েন্ট করে নিতে হবে এবং ওই পয়েন্ট অনুযায়ী আপনাকে সুতাটা নিয়ে আপনার প্রত্যেকটা অংশের গাঁথনির যে লেআউটটা আছে, এই লেআউটগুলো দিতে হবে। তো গাঁথনির সময় আমরা লেআউটের সময় আমরা প্রথমত আমরা ভালো করে সলভ করে নিব। দ্বিতীয়ত ওই লেআউটের পজিশনগুলো ভালো করে ওয়াশ করে নিব, ওয়াশ করে ওইখানে ভালোভাবে চিপিং করে নিব এবং আমাদের যেই ইটগুলো আমরা লেআউটে ব্যবহার করব, এই ইটগুলো অবশ্যই ভালো করে ভিজিয়ে নিব। কারণ হচ্ছে আপনি যখন ইটগুলো ভালোভাবে না ভিজাবেন, তখন আপনার ইটটা যদি শুকনো অবস্থায় থাকে, এই শুকনো ইটে আপনি যখন সিমেন্ট বালু দিয়ে আপনি লেআউটটা দিবেন, এই সিমেন্টটা আপনার শুকনো ইটটা কিছু পরিমাণ শুষে নিবে এবং আপনার যেই লেআউটটা আছে, লেআউটটা দুর্বল হয়ে যাবে। এবং আপনার লেআউট দেওয়া হয়ে গেলে আপনি এই লেআউটের যে ইটগুলো আছে, এই ইটগুলোতে আপনি সুন্দরভাবে কিউরিং করবেন, কমপক্ষে 7 দিন কিউরিং করবেন এবং লেআউট করার সাথে সাথেই আপনি পরবর্তীতে ইটের গাঁথনি করতে পারবেন। অন্তত 1 দিন পরে আপনি ইটের গাঁথনি করতে পারবেন। তবে আপনাকে প্রত্যেক দিন অন্তত 7 দিন পর্যন্ত আপনাকে এটা কিউরিং করে নিতে হবে। কারণ হচ্ছে কিউরিং ভালোভাবে না হলে আপনার ওয়ালটা দুর্বল হয়ে যাবে এবং আপনার যে সিমেন্ট বালুর যে মিক্সচারটা আছে, এই মিক্সচারটা সুন্দরভাবে সেটিং হবে না। তো এই কারণে হচ্ছে আপনাকে ভালোভাবে কিউরিং করতে হবে। আর হচ্ছে আপনার লেআউটের পয়েন্টগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে, ভালোভাবে চিপিং করে নিতে হবে, প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে আপনাকে সলভ করে নিতে হবে এবং ওয়াটার লেভেলের মাধ্যমে আপনার যেই আছে, লেআউটের যে পয়েন্টগুলো আছে, এগুলো ভালোভাবে ওয়াটার লেভেল করে নিয়ে আপনাকে লেআউট দিতে হবে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবেন এবং এই ভিডিওর যে পয়েন্টগুলো আপনাদেরকে আমি সাজেস্ট করলাম, এই পয়েন্টগুলো আপনারা মেনেই কাজ করার চেষ্টা করবেন। তাহলে আপনার কাজের গুণগত মান ভালো থাকবে এবং আপনার ওয়ালগুলো নিরাপদ থাকবে, ফাটল আসার সম্ভাবনা কম থাকবে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।